নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ব্লগে। শুভ দীপাবলি। আলোয় ভরে উঠুক তোমাদের সকলের জীবন। আজ মা কালীর পুজো, তাই আজকের দিনটা মায়ের নাম করে শুরু করলাম। মা কালী, তিনি শুধু ধ্বংসের দেবী নন, তিনি তার সব সন্তানের দুঃখ কষ্ট নিজের মধ্যে টেনে নেন। মায়ের কাছে প্রার্থনা করব তোমাদের সকলের জীবনের অন্ধকার কেটে যেন আলো ভরে ওঠে। ছোটবেলায় এই দিনটার অপেক্ষায় থাকতাম যে কবে কালী পুজো আসবে আর কবে বাজি ফাটাবো। ছোটবেলায় বাবা অনেক বাজি কিনে আনতো, আর আমরা এক ব্যাগ ভর্তি করে বন্ধুদের সাথে কত মজা করেই না বাজি ফাটাতাম। আর এখন না আছে সেই বন্ধুগুলো, আর না আছে বাজি ফাটানোর কোনো আনন্দ। নিজের মধ্যেই যেন নিজেকে কোথাও হারিয়ে ফেলেছি, তাই নিজেকে আবার নতুন করে খোঁজার চেষ্টা করছি। আর আজ ছিল দাদুর চেক আপ। মামা, মেসো, ভাই তারা দাদুকে হসপিটালে নিয়ে যায়। দাদুর চোখে ইনফেকশান হয়ে গিয়েছিল, তাই চোখটা বাদ দিতে হয়েছিল। আর এখানে আমারও ওষুধ চলছে, আমারও দাঁতের সমস্যা ধরা পড়েছে। ডক্টর বলেছে রুট ক্যানেল করাতে, তো তাই ওষুধ চলছে এখনও। এখন মানুষের মাঝে থাকতে আর ভালো লাগে না, এখন যত একা থাকি তত বেশি ভালো লাগে। মনে হয় প্রকৃতির মাঝে খুব শান্তি অনুভব করছি। সত্যি ছোটোবেলায় ভাবতাম বড় হলে কতই না আনন্দ হবে, বড় হলে যা ইচ্ছা তাই করতে পারবো, কিন্তু আসলেই তা নয়। এইটা হলো ছোটোবেলার সব থেকে মিথ্যে আর হাস্যকর জোকস। এখন বুঝতে পারি বড় হওয়া কতটা বেদনাদায়ক। ছোটোবেলায় না কোনো টেনশান থাকতো, না কারোর বলা কথা খারাপ লাগতো। বড় হয়ে যেন নিজেকে কত একা লাগে। বন্ধুরা দূরে সরে যায়, ভালোবাসার মানুষও ভুল বোঝে মাঝের মধ্যে। যেন মনে হয় নিজের বলতে তো শুধু আমি নিজেই আছি নিজের পাশে, কেউ তো নেই। আর এখন বুঝেছি অন্ধকারই আসলে আলোর পথ খুঁজে দেয়। জীবনে একটাই হয়, এক জীবনে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। আই লাভ ইয়োরসেলফ ফার্স্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, বাই।